দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ৩ মাস পার হলেও বগুড়ায় যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী চাঁদাবাজ ক্যাডারদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোখলেসা রহমান ও নূরে জান্নাতুন ফেরদৌসী। শহরের সূত্রপুরের ঈদগাহ লেনের বাসিন্দা মোখলেসা রহমান জানান, পলাতক যুবলীগ নেতা আলহাজের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত সুমন শেখের দাবি করা ১০ লাখ টাকা চাঁদা ও ১ শতক জায়গা ছেড়ে না দেয়ায় তিনি বাড়ি নির্মাণ করতে পারছেন না। অপরদিকে শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যুবলীগের সন্ত্রাসী হৃদয় আহমেদ তুষারদের দখল থেকে দোকানঘর উদ্ধার করতে পারছেন না বলে অভিযোগ নূরে জান্নাতুল ফেরদৌসীর। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যা জমি সংকট দূর করতে অধিগ্রহণ পরিকল্পনা, শিক্ষার্থীদের আবাসিক হল বাড়ানো, শিক্ষা কারিকুলামে গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়া সহ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার নানা পরিকল্পনার কথা জানান তিনি। সরকারকে ডিসেম্বরের পর সংস্কারের কাজ দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মানিকগঞ্জে দলের এক কর্মী সমাবেশে তিনি এ দাবি জানান। দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা জামায়াতের আমির কামরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ হয়। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির রাজশাহী বিভাগীয় কর্মশালা হয়েছে। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় শুরু হয় এই কর্মশালা। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার বিএনপি নেতারা অংশ নেন। জঙ্গিবাদের এনজিওর অর্থায়ন রোধের উপর গুরুত্ব আরোপ করে অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে রংপুরে। স্থানীয় RDRS বেগম রোকেয়া মিলনায়তনে কেয়ারের স্বাস্থ্য পুষ্টি প্রোগ্রামের পরিচালক ডক্টর ইখতিয়ার উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। গত ৩ মাসের হাতে নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভার আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফর্ম ঠাকুরগাঁও। সকালে শহরের TFCর সভা কক্ষে এই সভাটি হয়। গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে ২ দিনের পিঠা মেলা। কমলাপুর আব্দুল খালেক একাডেমি চত্বরে মেলার আয়োজন করেছে স্থানীয় কমলাপুর যুব সংঘ। রবিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বসবে এই মেলা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।